কেন বাঁকে বিহারী মন্দিরে আজও মঙ্গল আরতি হয় না? পৃথিবীর প্রতিটি মন্দিরে ভোর হতেই শঙ্খধ্বনি বাজে, বাজে ঘণ্টা, আর শুরু হয় মঙ্গল আরতি। কিন্তু বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে আজও ভোরবেলায় মঙ্গল আরতি হয় না। কেন? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরে, যে নিয়ম শত শত বছর ধরেও কেউ ভাঙতে পারেনি? আজ শুনবেন এক অলৌকিক, রোমাঞ্চকর এবং ভক্তিতে ভরা সত্য কাহিনী। বহু বছর আগে বৃন্দাবনে এক দরিদ্র গোয়ালা থাকতেন। না ছিল ধন, না ছিল পরিচয়, কিন্তু তার হৃদয়ে ছিলেন শুধু একজন, বাঁকে বিহারীজি। প্রতিদিন তিনি মন্দির পরিষ্কার করতেন, ভক্তদের সাহায্য করতেন, আর চোখে জল নিয়ে কৃষ্ণ নাম জপ করতেন। তার ভক্তি দেখে একদিন মন্দিরের পুরোহিত বললেন, আজ থেকে তুমি গরু চড়াবে। গোয়ালা বললেন, আমি ঠাকুরজি ছাড়া আর কারও সেবা করতে পারবো না। পুরোহিত মৃদু হেসে বললেন, এই গরুগুলো তো ঠাকুরজিরই। এই কথা শুনে গোয়ালার চোখ ভিজে উঠল। তিনি রাজি হয়ে গেলেন। প্রতিদিন বৃন্দাবনের বনে বনে গরু চড়াতে চড়াতে তিনি শুধু একটাই কথা ভাবতেন, হে ঠাকুর, একবার, শুধু একবার দর্শন দাও। দিন কেটে যাচ্ছিল, কিন্তু দর্শন মিলছিল না। তারপর এলো সেই অলৌকিক দিন। প্রচণ্ড রোদ, দুপুর পেরিয়ে গেছে, ক্ষুধায় কাঁপছে শরীর, কিন্তু সেদিন খাবার এলো না। রাগে অভিমানে গোয়ালা বলতে লাগলেন, সকাল থেকে না খেয়ে রয়েছি, এভাবে কিভাবে সেবা করব ঠাকুরের? ঠিক তখনই চারিদিক নিস্তব্ধ হলো। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক মধুর কণ্ঠ, গোয়ালা, খাবার নাও। গোয়ালা চমকে পেছনে তাকালেন। কেউ নেই, শুধু লাল মখমলের কাপড়ে ঢাকা একটি পাত্র। কাঁপা হাতে কাপড় সরাতেই তিনি স্তব্ধ। ভেতরে সাজানো 56 ভোগ, মিষ্টি, ফল, সুগন্ধে ভরে উঠল চারদিক। ক্ষুধার্ত গোয়ালা চোখে জল নিয়ে প্রসাদ গ্রহণ করলেন। সন্ধে মন্দিরে ফিরে পুরোহিতের কাছে জানতে চাইলেন খাবার দেরিতে পাঠানোর কারণ। উত্তরে পুরোহিত বলেন, আজ একাদশী, একাদশীর দিন অন্নভোগ তৈরি হয় না, তাই মন্দিরে আজ রান্না হয়নি। এরপর গোয়ালা সেই পাত্রটি পুরোহিতকে দেখাতেই পুরোহিতের হাত কেঁপে উঠল, কারণ এটাই ছিল সেই পাত্র যাতে প্রতিদিন বাঁকে বিহারীজিকে ভোগ নিবেদন করা হয়। পুরোহিত বুঝে গেলেন, সাক্ষাৎ ভগবান নিজে তার ভক্তকে খাবার পৌঁছে দিয়েছেন। এরপর গোয়ালাকে মন্দিরের প্রধান দ্বার রক্ষী করা হয়। কিন্তু আসল অলৌকিক ঘটনা তখনও বাকি ছিল। এক গভীর রাতে হঠাৎ গোয়ালার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন মন্দিরের দরজা নিজে থেকেই খুলছে, আর সেখান থেকে বেরিয়ে আসছেন সাক্ষাৎ বাঁকে বিহারীজি। গোয়ালার শরীর কাঁপতে শুরু করল। ঠাকুরজি মৃদু হেসে বললেন, আমাকে বাইরে যেতে দাও। গোয়ালা কাঁদতে কাঁদতে বললেন, না ঠাকুরজি, আপনাকে যেতে দিতে পারি না। ঠাকুরজি বললেন, তুমি আমার সঙ্গে চলো, আমি আবার তোমার সঙ্গেই ফিরে আসব। এরপর দুজনে পৌঁছালেন নিধু বনের সামনে। ঠাকুরজি ভেতরে প্রবেশ করলেন, আর গোয়ালা বাইরে বসে অপেক্ষা করতে লাগলেন। চারিদিকে রহস্যময় নীরবতা। মনে হচ্ছিল পুরো বৃন্দাবন যেন থমকে গেছে। অনেকক্ষণ পরে ভোরের আগে ঠাকুরজি ফিরে এলেন। মন্দিরে প্রবেশ করেই তিনি বিশ্রামে গেলেন। ঠিক তখনই মঙ্গল আরতির জন্য পুরোহিতেরা এসে উপস্থিত। কিন্তু গোয়ালা দরজার সামনে শুয়ে পড়ে বললেন, দরজা খুলবেন না, ঠাকুরজি এখন বিশ্রাম নিচ্ছেন। সব ঘটনা শোনার পর পুরোহিত স্তব্ধ হয়ে গেলেন। আর সেদিন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে যে সময়ে স্বয়ং ভগবান বিশ্রাম নেন সেই সময় আর কখনো মঙ্গল আরতি হবে না। আর সে কারণেই আজও বাঁকে বিহারী মন্দিরে ভোরবেলার মঙ্গল আরতি হয় না। ভক্তরা বিশ্বাস করেন আজও গভীর রাতে বাঁকে বিহারী নিধু বনে রাসলীলা করতে যান,
আর তাই ভোরে তাকে জাগানো হয় না। এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।